আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপওয়ার্কে একটা জবে বিড করার সময় আপনার কভার লেটারটা লিখবেন। কি কি টিপস ফলো করলে আপনি আপনার আপওয়ার্কের কভার লেটারটা স্ট্যান্ড আউট করতে পারবেন, ক্লায়েন্টের কাছে আকর্ষণীয় করতে পারবেন। সেই টিপসগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো। সো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে আমি আপওয়ার্ক থেকে সাজেস্টেড কৃত 7টা টিপস আপনাদের সাথে শেয়ার করব। যেই 7টা টিপস আমার কাছে অনেক ইম্পর্টেন্ট মনে হয়েছে। এই 7টা টিপস আপনি আপওয়ার্কের যে পেজটা আছে ওইখানে গেলে পাবেন। আমি ওটার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে আপনি চেক করে নিতে পারবেন। সো চলেন আমরা দেখি কি কি স্টেপগুলো তারা ওইখানে উল্লেখ করেছে। নাম্বার 1, রাইট ইউনিক কভার লেটার। এটার মানে হলো যখন আপনি কোনো জবে বিড করবেন, ট্রাই করবেন প্রত্যেকটা জবের জন্য আলাদা আলাদাভাবে কভার লেটার লেখার। কোনোভাবেই যেন আপনি কপি পেস্ট না করেন। প্রত্যেকটা জবের যেই জব পোস্টিংয়ের যেই ডেসক্রিপশনটা আছে সেটা পড়বেন, সেই অনুযায়ী ইউনিক কভার লেটার লেখার চেষ্টা করবেন। প্রত্যেকটা জবের জন্য আলাদা আলাদাভাবে কভার লেটার লেখার চেষ্টা করবেন। নাম্বার 2, কিপ ব্রিফ। এর মানে হলো যখন আপনি একটা জবে বিড করবেন আপনার কভার লেটারটা যেন একদম ব্রিফলি হয়। মানে আপনি আপনার ক্লায়েন্ট যে জব পোস্টটা করেছে সেটা পড়েছেন এবং সেটা অনুযায়ী একদম ব্রিফভাবে একদম পুরো ডিটেলসে আপনি আপনার কাজটা ওখানে উল্লেখ করে দিবেন যে কিভাবে আপনি কাজটা করবেন এবং কি কি প্রসেসের মাধ্যমে আপনি কাজটা করবেন। সেটা হলো মূলত ব্রিফ। সো আপনি যখন কভার লেটার লিখবেন ট্রাই করবেন ব্রিফলি একটা কভার লেটার লেখার। নাম্বার 3, অ্যাড্রেস টু দ্য ক্লায়েন্ট। এর মানে হলো যখন আপনি একটা কভার লেটার লিখবেন চেষ্টা করবেন ওই কভার লেটারটা যেন আপনার ক্লায়েন্টের কাছে আকর্ষণীয় হয়। ক্লায়েন্ট যখন তার জবের ভেতরে ঢোকে, সে যখন দেখতে পারে যে তার জবে কে বিড করেছে, সে তখন জাস্ট প্রথম 2টা লাইন দেখতে পারে। সেই 2টা লাইনের ভিতরে আপনি কি লিখেছেন সেটাই ক্লায়েন্টের কাছে ইম্পর্টেন্ট। ট্রাই করবেন জানে এই 2টা লাইন অনেক ইম্পর্টেন্ট হয়। এটাই এখানে বলেছে অ্যাড্রেস টু দ্য ক্লায়েন্ট। নাম্বার 4, স্যাম্পল ইউর রিলেভেন্ট ওয়ার্ক। এর মানে হলো যখন আপনি কোনো একটা জবে বিড করবেন ট্রাই করবেন ওই জবের যে ডেসক্রিপশন আছে ওই ডেসক্রিপশনটা পড়ার এবং ওই জব রিলেটেড যদি আপনার কোনো স্যাম্পল থাকে তাহলে সেটা প্রোভাইড করার। এই ক্ষেত্রে আপনার উইনিং চান্সটা অনেক বেড়ে যাবে। আপওয়ার্কের যে জবগুলো আছে সেখানে আপনি ট্রাই করবেন ওই জবটা ভালোভাবে পড়ে, ওইটার যে ডেসক্রিপশনটা আছে ওইটা ভালোভাবে পড়ে ওই অনুযায়ী স্যাম্পলগুলো দেওয়ার এবং ওই স্যাম্পলগুলো যেন রিলেভেন্ট হয়। এমন না আপনি জবে বিড করছেন একটা স্যাম্পল দিয়ে দিচ্ছেন আরেকটা, এরকম হলে আপনি উইনিং করতে পারবেন না বা আপনি ইন্টারভিউর জন্য ডাক পাবেন না। অবশ্যই রিলেভেন্ট স্যাম্পল দিতে হবে আপনাকে। নাম্বার 5, ইনক্লুডিং ইউর প্রিভিয়াস ওয়ার্ক। এর মানে হলো যখন আপনি আপওয়ার্কের একটা জবে বিড করবেন ট্রাই করবেন আপনার প্রিভিয়াস ওয়ার্ক স্যাম্পলের কিছু লিঙ্ক দেওয়ার এবং ওই লিঙ্কগুলো যেন কাজ করে। এমন না এমন কোনো লিঙ্ক আপনি দিয়েছেন যেটা লাইভ নেই বা যেটা কাজ করছে না, তাহলে কিন্তু হবে না। অবশ্যই যে লিঙ্কগুলো লাইভ আছে এবং কাজ করছে সেই লিঙ্কগুলো আপনি ক্লায়েন্টকে দেওয়ার চেষ্টা করবেন বা ওই জবে বিড করার সময় ওখানে দেওয়ার চেষ্টা করবেন। নাম্বার 6, হোয়াই ইউ আর গুড ফিট ফর দিস জব। এর মানে হলো আপনি ক্লায়েন্টকে এক্সপ্লেন করবেন এই জবের জন্য আপনি কেন বেটার, এই জবটা কি আপনি পারবেন এবং এটা কিভাবে আপনি করবেন, এই জবটার জন্য কেন আপনি অন্যদের থেকে আলাদা। এটাকে আপনাকে ডিটেলসে লিখে একবারে তাকে বুঝিয়ে দিতে হবে যেন সে বুঝতে পারে যে আপনি এই কাজটার জন্য একদম পারফেক্ট পারসন। নাম্বার 7, এটা অনেক ইম্পর্টেন্ট একটা স্টেপ। এটা হলো ডোন্ট কপি পেস্ট ফ্রম দ্য ইন্টারনেট। এর মানে হলো আপনি কোনো ইন্টারনেট থেকে বা অন্য কোনো সোর্স থেকে কোনো টেক্সট বা কোনো ধরনের ওয়ার্ড কপি করে আপনার জব প্রপোজালে পেস্ট করবেন না। এক্ষেত্রে আপনি কোনোদিনও ওই জবে উইন হবেন না। অবশ্যই চেষ্টা করবেন ক্লায়েন্ট যে জবটা দিয়েছে ওই জবের ডেসক্রিপশনটা পড়ে সেই অনুযায়ী আপনাকে ওই জবের যে প্রপোজালটা সেটা লিখতে হবে, কভার লেটারটা লিখতে হবে, তাহলে আপনি উইনিং হতে পারবেন। তো এই ছিল মূলত আপওয়ার্কের 7টা টিপস। এখন আমি আপনাদের সাথে আমার 3টা টিপস শেয়ার করব যেগুলো আমি লাস্ট 2 বছর যাবত কাজ করে এক্সপিরিয়েন্স করেছি। সেই 3টা টিপস আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আশা করছি এই টিপসগুলো যদি আপনি ফলো করেন তাহলে একটু হলেও আপনার কাজে লাগবে। সো চলেন আমরা ওই 3টা টিপস আগে জেনে নিই। নাম্বার 1, সলিউশন ইউর ক্লায়েন্ট প্রবলেম ইন ফার্স্ট 2 লাইন। এর মানে হলো যখন আপনি আপনার কোনো আপওয়ার্কের জবে বিড করবেন ট্রাই করবেন ওই জবটা ভালোভাবে পড়ার, ওই ডেসক্রিপশনটা ভালোভাবে পড়ার এবং যদি ক্লায়েন্ট তার প্রবলেমটা ওখানে ব্রিফলি ডিটেলসে আলোচনা করে থাকে তাহলে আপনি ওইটার অ্যান্সার প্রথম 2 লাইনে দেওয়ার চেষ্টা করবেন। মনে রাখবেন যখন একটা ক্লায়েন্ট তার জবটা আপওয়ার্কে পোস্ট করে এবং যখন সে চেক করে তার জবে কে বিড করেছে তখন সে কিন্তু জাস্ট আপনার কভার লেটারের প্রথম 2 লাইন দেখতে পায়। সেটা কি আপনি ভালোভাবে তার জব পোস্টটা পড়ে লিখেছেন কিনা সেটা সে ওই 2 লাইন দেখলেই বুঝতে পারে। সো ক্লায়েন্ট যদি এমন কিছু দিয়ে থাকে যে জব পোস্টের ভিতরে সে তার প্রবলেমটা উল্লেখ করেছে তাহলে ওই প্রবলেমের সলিউশনটা আপনি ট্রাই করবেন প্রথম 2 লাইনে দেওয়ার। তাহলে দেখবেন আপনার ক্লায়েন্ট আপনার প্রপোজালটা ওপেন করবে এবং আপনাকে ইন্টারভিউর জন্য ডাকতেও পারে। নাম্বার 2, প্রোভাইড রিলেভেন্ট স্যাম্পল। এই জিনিসটা আপওয়ার্কের ভিতরে দেওয়া আছে, এটা অনেক ইম্পর্টেন্ট। এজন্য আমি আমার টিপসও এটা রেখেছি। এটা খুবই ভালোভাবে কাজ করে। কারণ হলো যখন আপনি একটা জবে বিড করবেন ওই জবের ভেতরে ওই জবের যে
যে ডেসক্রিপশন আছে বা ওই জবের যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি অনুযায়ী যদি আপনি রিলেভেন্ট স্যাম্পল দিতে পারেন তাহলে ক্লায়েন্ট আপনার জবটা মাস্ট বি ওপেন করবে এবং সে আপনার যে রিলেভেন্ট স্যাম্পল দিয়েছেন সে সেটা চেক করবে এবং যদি দেখে এই কাজটা আপনি অলরেডি করে রেখেছেন বা অলরেডি করেছেন, আপনার এক্সপিরিয়েন্স আছে, তাহলে অবশ্যই ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে। সো অবশ্যই কোনো জবে যদি আপনি বিড করেন এবং ওই জবের রিলেভেন্ট আপনার কাছে যদি কোনো স্যাম্পল থাকে তাহলে ওই স্যাম্পলগুলো প্রোভাইড করার চেষ্টা করবেন। নাম্বার 3, রাইট কভার লেটার রিলেটেড টু ইউর ক্লায়েন্ট জব পোস্ট। এর মানে হলো যখন আপনি একটা ক্লায়েন্টের জবে বিড করবেন, দেখবেন ওই ক্লায়েন্টের জবটা একদম ব্রিফলি কিনা। যদি ক্লায়েন্ট একদম ব্রিফলি ডিটেলসে আলোচনা করে থাকে তাহলে অবশ্যই চেষ্টা করবেন আপনার যে কভার লেটারটা আছে সেটা যেন একদম ব্রিফলি হয়। কারণ যখন একটা ক্লায়েন্ট কভার লেটারটা অনেক বড় আকারে লিখবে তার মানে তার কাছে অনেক সময় আছে, সে আপনার কভার লেটারটাও পড়বে, সে আশা করছে আপনার কভার লেটারটাও যেন একদম ডিটেলসে থাকে। আর কোনো জবে যদি আপনি দেখেন যে ক্লায়েন্ট 3-4 লাইনে তার জব পোস্টিংটা শেষ করে দিয়েছে, তার মানে হলো তার কাছে এনাফ সময় নেই। সো আপনি চেষ্টা করবেন ওই জবের যে কভার লেটারটা আছে সেটা যেন একদম শর্ট হয় এবং শর্ট আকারে আপনি ওই জবে বিড করার চেষ্টা করবেন। তো এই ছিল মূলত আমার 3টা টিপস। যদি এই টিপসগুলো আপনি ফলো করেন, আপওয়ার্কের 7টা টিপস এবং আমার দেওয়া 3টা টিপস, এই টিপসগুলো ফলো করে আপনি আপনার কভার লেটারটা লিখলে আশা করছি আপনি ইন্টারভিউর জন্য খুব তাড়াতাড়ি ডাক পাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও রিলেটেড। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করার চেষ্টা করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।